নাও খেয়ে দেখো। আমি একটা খাই দিই তো। কেমন হয়েছে? মজা হয়েছে। ধরো কেমন হয়েছে? কেমন হয়েছে? মিয়ামি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। তো এই তো এখন আমি খেতে চলে আসছি। আমি খেতে থেকে একটু শাক নেব। আজকে শুটকি দিয়ে রান্না করব একটা মজাদার শাক। তো এই জন্য একটু শাক তুলবো। দেখো এখানে অনেক শাক আছে, অনেক সুন্দর সুন্দর শাক আছে, শাকের অভাব নাই। এখন তো সকাল, এখন শাকটা ভালো পাওয়া যাবো, তাই একটু শাক তুলতে আসলাম। তো বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন আমি সুন্দর সুন্দর শাক তুলবো। একা একা তুলতে ভালো লাগে না, তাই তুলতেছি, কী করবো মনে। তো আমার সাথেই থাকো। এই যে এরকম শাকগুলো তুলবো। এটি হচ্ছে কলমি শাকের এই যে মাথাগুলো। শাক তুলতে খুবই ভালো লাগে, আর এখন হলো প্রচণ্ড রোদ, বিকালে শাক তুললে বেশি ভালো। তো বন্ধুরা আমি বিকাল আসি নাই, এখন তুলবো, এখন রানবো। আমার কাছে সব জিনিস সাথে সাথে একটা জিনিস কইরা নিলে ওটা ভালো লাগে, শাক সবজি যেটাই বলো। তো তোমাদের ভাইয়া শুটকি আনলো আর বললো যে আজকে শুটকি দিয়ে সুন্দর করে শাকটা রান্না করো। এখানে প্রচুর শাক। তো বন্ধুরা দেখো তো এগুলা কি মাছ বলে। এই যে এটা হইলো বলে পোয়া, চিটাঙ্গা পোয়া, লাল পোয়া। তো এই পোয়াগুলো আরও লাল ছিল, কিন্তু এই মাছগুলো কালকা নেওয়া হয়েছে, এই জন্য লালটা কমে গেছে গা। আর তোমরা কে কে খাইছো এই পোয়া মাছটা, কিভাবে খাইছো বন্ধুরা আমাকে কমেন্টে জানাও তো। তো আমি আজকে এই পোয়া মাছগুলো রান্না করব আলু দিয়ে হালকা ঝোল করে। আর আমি এই যে ক্ষেতের থেকে শাকগুলো তুলে নিয়ে এসেছি, এখানে এই শাকগুলো রান্না করব শুটকি দিয়ে। আর এই যেখানে আছে সিম, এই বিচিয়ালা দানাওয়ালা সিম, আমরা দানাওয়ালা সিমের বিচিয়ালা সিম বলি, তাই। তো এগুলো আমি দিয়ে সুন্দর করে শাক দিয়ে বিচি সিম দিয়ে রান্না করব। আর আজকে রান্না করব এই মাছটা। তো আমি কখনো খাই নাই, ইনশাল্লাহ জানি এই মাছটা রান্না করলে সুন্দর করে মজাই লাগবে। তো তোমরাও তো রান্না করো, যে আপুরা খেয়েছো তো খেয়েছো, আর যারা না খাইছো তো আজকে আমার ভিডিওটা একটু ফলো করো। তো বাথরুমে গেছে, আয়রা ঠেলা পানি ফেলাইতেছে, এই জন্য একটু শব্দ। তো এই যে আমি এখন সিমগুলো শাকগুলো কুটে নিব একসাথে। এই গেল লাউ শাকগুলো কুচিয়েই। দেখো কি দুষ্টামি করে স্কুলের পোলাপাইন, কি আল্লাহ অতিরিক্ত করে। আর ম্যাডামগুলো একটু বালা না, কিচ্ছু করে না ম্যাডামগুলো। আর যে সব বকা দেয়, ওদিন আমি বকা হই না স্কুলে, আশ্চর্য হয়ে গেছি। কি বান্ধবী? তো বন্ধুরা আর একটা কথা, তোমরা কে রোজার মাসে শুটকি খাও জানি না, কিন্তু আমি তোমাদের বড় হই আর ছোট হই যাই হই একটা কথা বলি, রোজার মাসে শুটকিটা না খাওয়াটাই ভালো। এই শুটকিটা খাইলে আর কি, শুটকিটা হইলো গন্ধ জিনিস। ওই আমরা যারা রোজা থাকি, এই শুটকিটা রোজার মাসে খাইলে রোজাটা বিলাকে রোজাটা হয় না। আর যদিও খাইতে মন চায় সন্ধ্যা রাইতে, ভোর রাইতে না, ভোর রাইতে কেউ খায় না, এটা আমি জানি ভালো করে।
তারপর রোজার মাসে মনে করো আমাদের শুটকিটা না খাওয়াটাই ভালো, কারণ শুটকি তো গন্ধ, এই মুখে এই শুটকির গন্ধটা থাকলে রোজাটা বিলে হালকা হয়ে যায় নাকি, এটা আমি অনেক আগেই শুনছি বন্ধুরা, তাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আমি সুন্দর করে ধুয়ে নিব। তো আমার সাথেই থাকো বন্ধুরা, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো মাছগুলো আমি এখন কুটে নিব। এই মাছগুলো কুটতে খুবই আরাম লাগে, আঁশটাগুলো তাড়াতাড়ি উঠা যায়। এতটুকু মাছে ও ডিম হয়েছে। এই তো বন্ধুরা আমি কড়াইটা বসায় দিছি শুটকিটা রান্না করার জন্য। তো এখন আমি এখানে অল্প একটু তেল দিয়ে নিব। কড়াইটা অনেক গরম হয়ে গেছে। তো এই যে এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ, রসুন, আর একটু পেঁয়াজ দিব। তো এগুলো আমি একটু লাড়াচাড়া দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে নিব। একটু ভাজা ভাজা হয়েছে, আর এখানে দিয়ে দেবো এখন লবণ, করো না, আর একটু দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দেবো একটু হলুদ, মরিচের গুঁড়া। তো আমি এটা ভালো করে একটু কষিয়ে নেব। আর এখানে দিয়ে দেবো একটু পানি কষানোর জন্য। তো এটার সাথে আমি দিয়ে দেবো শুটকিটি, এই যে শুটকি, এটা হয়েছে ফেউয়া শুটকি। এই শুটকিটাই ওখানে চলে, বেশিরভাগ মানুষে খায়, পুঁটি শুটকিটা বেশিরভাগ খায় না। তো আমার কাছে ওই শুটকিটা ভালো লাগে। তো এটা কষানো হলে আমি আবার শাকটা ছেড়ে দিব। তো বন্ধুরা এই তো এখন কষানো হয়ে গেছে। তো আমি এটার ভিতরে এখন শাকগুলো দিয়ে দিব। এখানে শাক না, শুধু সিম, আলু, লাউ শাক, তারপরে ওই যে ক্ষেতের যে শাক উঠাইছি এটাও ক্ষেতের শাক, এই যে ইগুলা লাউ শাকগুলা। আর এখানে দিয়ে দিব আমি কিছু এই যে লাল কাঁচামরিচ। পুরা দেখো এই যে শাকগুলো গলে গেছে, আর সিমগুলো এখন এই পানিগুলো শুকিয়ে গেলে আমি এই সেইগুলি শুটকির তরকারিটা গুতাইয়া আমি এগুলো সব একসাথে মিশিয়ে ফেলবো। এই তোমার শুটকি শাক রান্না করাটা হয়ে গেছে সবজি দিয়ে। এগুলো আমি এখন গুতাইয়া ভালো করে মিশিয়ে ফেলাম। তো বন্ধুরা দেখো এই যে এখানে আছে শসা, তারপর আছে বড়ই, এরপরে আছে আমলি। তো আমার এখন এই ভাইরাল ভর্তাটা খেতে ইচ্ছা করতেছে। তো আমার অনেক দিন ধরে খেতে ইচ্ছা করতেছে, সময় পাই না, তাই খেতে পারি না। তো এখন আমি ভর্তা বানাবো মজা করে। তোমরা আমার সাথেই থাকো, কিভাবে বানাবো দেখবে, আর আমার সাথেই থাকো, ভর্তাটা দেখতে চাই। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো আসো কিভাবে ভর্তাটা বানায় তোমাদের দেখাই।
তো এই বড়িগুলো আমি কেটে নিতেছি। আর ওই যে এখানে দিছি হইলো সেই শসা আর হইলো বড়ই। আর এই যে এখানে আছে আমলি, আমলিটাও দিব, আমলিটাও দিব। তো এই তো শুকনা মরিচগুলো আমি এই যে ভেঙে নিতেছি। আর এই শুকনা মরিচগুলো দিয়া ধনিয়া পাতা দিয়ে লবণ একসাথে মিশিয়ে আমি ভর্তাটা বানাবো। হয়ে গেছে। আর এদিকে আমি এই যে একটু লবণ, আর এদিকে দিয়ে দিব আমি একটু সরষের তেল। তো বন্ধুরা দেখো দেখো কতটা সুন্দর হয়েছে। আমার তো এমনি খাইতে ইচ্ছা করতেছে। আর এই যেদিকে দিব এখন এই যেদিকে আছে আমলি, বড়ই, শসা। তো এই যে আমলিগুলো আমি একটু চেকিয়ে নিব। দেখো কতটা ইয়ামি লাগতেছে। এই তো বন্ধুরা দেখো আমার এখন বড়ই, শসা, আমলির সব কিছু মিলিয়ে ভর্তাটা হয়ে গেল। তো কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানায়ও। এই যে ভর্তা বানাইলাম, বড়ই, আমলি, শসা, দুজনের মরণের বিষ। রিয়ারে দিয়ে এলাম, নাও খাও। বিসমিল্লাহ। কেমন হয়েছে? আরে মরমই তো না, খালি সে না ভুকুম। তো বন্ধুরা দেখো অনেকই ভালো লাগতেছে। কার কার মুখের পানি চলে এসছে কমেন্টে জানাও। অনেক মজা হয়েছে। কিন্তু খবর হয়ে যাবো গাঙ্গ। রোজার দিনে রোজারাই খাই, এরকম করে খাইলে ভালো লাগবো না? না তখন চলবো না। গ্যাস্ট্রিক ওর আর আমার গ্যাস্ট্রিক, একটু ঝাল খাইতে পারি না, একটুই খাইতে পারি না, এমন অবস্থা। এটা শসা। আর ফাতেমা বাসায় নাই, ওই থাকলে থাপায় নিয়ে যেত গা। আমরা একটু খাই, আমরা একটু ভয় পাই দুজনে, মেয়েরে দিয়ে এলাম। আর এই যে বন্ধুরা আমার পোয়া মাছটা রান্না করা হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতাটা দিব, ধনিয়া পাতাটা দিয়ে নামিয়ে ফেলবো। আর পোয়া মাছে ধনিয়া পাতা না দিলে তো কোনো স্বাদই লাগবো না। পোয়া মাছের মজাই ধনিয়া পাতা। এই তো হয়ে গেল আমার মাছের তরকারিটা। এই যে পোয়া মাছের তরকারিটাও রান্না করা হয়ে গেল, আলু দিয়ে হালকা ঝোল করে রান্না করলাম। তো আমার আপুরা ভাইয়ারা কে কে তোমরা পছন্দ করো কমেন্টে জানাও। আমার কাছে খুব ভালো লাগে পোয়া মাছটা খেতে। তো আমি খেয়েছি সাদাটা, লালটা খাই নাই, তো আজকে আমি লালটা খাবো। বন্ধুরা আমার তো শুটকি রান্না করা হয়ে গেল। তো কিরকম হয়েছে কমেন্টে জানাও। আমার দিদি ভাইয়ারা, আপুরা, ভাইয়ারা, বোনেরা ও খালামণিরা যারাই আছো, আর দূরে বা কাছে যারাই দেখো আমাকে ভালোবাসা দাও। তো সব সময় ভালোবাসা দিয়ে যাবে আলহামদুলিল্লাহ। আমাকে একা না, সব আপুকে, বোনেকে, ভাইকে, সবাইকে ভালোবাসা দিব। আর আমাকে একটু দিও, আর শেয়ার করে দিও ভিডিওটা, লাইক কমেন্ট করবে। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো বন্ধুরা আপুরা ভাইয়ারা কীরকম হয়েছে কমেন্টে জানায়ও। তো আমার কাছে অনেক মজার খাবার, কারণ এটা হলো আমাদের নোয়াখালীর শুটকি রান্না ভাঙা, বুঝছো? তো আমাদের নোয়াখালীতে এইভাবে আমরা খাই।
তো ভালোই লাগে। তো বন্ধুরা কেমন হয়েছে কমেন্টে জানাও, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এ আপুর জন্য সবার জন্য দোয়া করো। তো আমিও তোমাদের জন্য দোয়া করব, তোমাদের সাথেই আছি। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত, কি তোমরা নতুন ভিডিও দেখার জন্য প্রস্তুতি নাও। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।